ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা 10 নম্বর শ্লোকটি শুনব। উৎক্রামন্তং স্থিতং বাপি ভুঞ্জানং বা গুণান্বিতং বিমূঢ়ানানুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞানচক্ষুষঃ। অনুবাদ: মূঢ় লোকেরা দেখতে পায় না কিভাবে জীব দেহ ত্যাগ করে, অথবা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে কিভাবে তার পরবর্তী দেহ সেই উপভোগ করে। কিন্তু জ্ঞানচক্ষু বিশিষ্ট ব্যক্তিগণ এই সমস্ত কিছুই দেখতে পান। তাৎপর্য: ভগবদ্গীতার প্রতিটি শ্লোক থেকে আমরা কত জ্ঞান লাভ করতে পারি, কত নতুন নতুন তথ্য আমরা জানতে পারি। আমাদের মনের সকল প্রশ্নের উত্তর পাই আমরা এই আমাদের লাইফ ম্যানুয়াল ভগবদ্গীতা থেকে। জ্ঞান ও চক্ষুষ কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জ্ঞান ব্যতীত কেউই বুঝতে পারে না কিভাবে জীব তার বর্তমান দেহটি ত্যাগ করে, অথবা পরবর্তী জীবনে সে কীরকম দেহ ধারণ করে। এমনকি এটিও বুঝতে পারে না কেন সে একটি বিশেষ ধরনের দেহে অবস্থান করছে। এগুলি উপলব্ধি করবার জন্য গভীর জ্ঞানের প্রয়োজন, যা একমাত্র সদ্গুরুর মুখারবিন্দ থেকে ভগবদ্গীতা ও তদনুরূপ শাস্ত্র শ্রবণ করার মাধ্যমে আমরা লাভ করতে পারি। এই সমস্ত তত্ত্বজ্ঞান উপলব্ধি করার শিক্ষা যিনি লাভ করেছেন তিনি অত্যন্ত ভাগ্যবান। শুদ্ধ আত্মা যারা, তারা তাদের জ্ঞান চক্ষুর দ্বারা অনেক কিছু উপলব্ধি করতে পারেন এবং দেখতেও পারেন। যেমন একজন ডাক্তার তার ক্রমাগত অধ্যয়ন ও প্র্যাকটিসের দ্বারা মেডিকেল সায়েন্সে তার জ্ঞান চক্ষু খুলে যায়। তখন তিনি যে কোনো রোগীর সিমটম দেখে বলে দিতে পারেন যে রোগীর কোন রোগ হতে পারে, এবং সেটা সাধারণ মানুষ বুঝতে পারবে না। সেই রকম ভগবদ্গীতার ভাগবতমের জ্ঞান লাভ করার ফলে ভক্তদেরও জ্ঞান চক্ষু ধীরে ধীরে খুলতে থাকে। গুরু কৃপা এবং অধ্যয়নের মাধ্যমে এই জ্ঞান আরও বাড়তে থাকবে। প্রতিটি জীবই কোনো বিশেষ অবস্থায় তার দেহত্যাগ করছে, কোনো বিশেষ অবস্থায় সে জীবন ধারণ করছে, এবং জড় প্রকৃতির মোহে আচ্ছন্ন হয়ে সে কোনো বিশেষ অবস্থায় ইন্দ্রিয় সুখ ভোগ করার চেষ্টা করছে। পরিণামে সে নানা রকমের সুখ ও দুঃখ ভোগ করছে। যারা অনন্তকাল ধরে কাম ও বাসনার দ্বারা মোহিত হয়ে আছে, তারা কেন এক বিশেষ দেহে অবস্থান করছে এবং কেনই বা সেই দেহত্যাগ করে অন্য দেহে দেহান্তরিত হচ্ছে, তা উপলব্ধি করার সমস্ত শক্তি হারিয়ে ফেলে। সেটি তাদের বোধগম্য হয় না। কিন্তু যার হৃদয়ে দিব্য জ্ঞানের প্রকাশ হয়েছে, তিনি দর্শন করতে পারেন যে আত্মা দেহ থেকে ভিন্ন এবং দেহ সর্বদাই পরিবর্তিত হচ্ছে এবং বিভিন্নভাবে আনন্দ অনুভব করছে। এই জ্ঞান যিনি প্রাপ্ত হয়েছেন তিনিই বুঝতে পারেন কিভাবে বদ্ধ জীব এই জড় জগতে দুর্দশা ভোগ করছে। তাই কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধনের ফলে যাদের চেতনা উন্নত হয়েছে, তারা জনসাধারণকে এই জ্ঞান দান করবার জন্য যথাসাধ্য চেষ্টাও করেন। কারণ বদ্ধ জীবের এই দুর্দশাগ্রস্ত অবস্থা দেখে তারা নিজেরাও মনে মনে দুঃখ পান। বদ্ধ জীবের কর্তব্য হচ্ছে এই বদ্ধ অবস্থা থেকে বেরিয়ে এসে কৃষ্ণ চেতনা লাভ করা এবং জড়জগতের বন্ধন থেকে নিজেদের মুক্ত করে অপ্রাকৃত জগতে প্রত্যাবর্তন করা। আজ এই পর্যন্ত। পরের শ্লোকে ভগবান আবারও বলবেন কিভাবে আত্মজ্ঞানে অধিষ্ঠিত যত্নশীল যোগীগণ এই তত্ত্ব দর্শন করতে পারেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।